গুড মর্নিং ফ্রম শিটং। তো সকালবেলা উঠে এই হচ্ছে আমাদের ভিউ, কাঞ্চনজঙ্ঘা ভিউ। তো সকালে আমি উঠেছিলাম 5টা নাগাদ, তখন এতটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে না। তারপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন যখন আসি টেরেসে, তখন দেখি একটু ভালো ভিউ পাওয়া যাচ্ছে। এসছি আমি অনেকক্ষণ, আর একটা মোবাইল দিয়ে টাইম স্ল্যাপস করছিলাম, তো সেই টাইম স্ল্যাপসটা বসিয়ে রেখেছি আমি মোবাইলে, আর এইটা দিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি। তাই হচ্ছে সকালবেলার ভ্যালি ভিউ। এখানেও অল্প অল্প তো দেখা যাচ্ছে এই জায়গাটায়, কিন্তু ক্যামেরায় অতটা হয়তো বোঝা যাচ্ছে না, ব্লার হয়ে যাচ্ছে। এই জায়গাটা যেমন দেখুন, ফোকাসটা চলে গেল। এই জায়গাটা দেখুন, সূর্যের আলোগুলো পড়ছে পাহাড়ের ওপর। একটু জুম করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। গাড়িটা কত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে, দেখুন। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা রেঞ্জ। এই যে মনে হচ্ছে গৌতম বুদ্ধ চুপ করে শুয়ে আছে হাত জোর করে, দেখে বলে স্লিপিং বুদ্ধা রেঞ্জ। এটা আমাদের এই হোমস্টে থেকে পুরোপুরি স্পষ্ট ভিজিবল। একটু জুম করি, দেখুন এই দেখুন পাহাড়ের কোলে ভ্যালিগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এইখানটা দেখুন ছায়া পড়েছে। কত সুন্দর আলো ছায়া খেলা রয়েছে, জায়গাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে ভ্যালিটা সকালবেলায়। পাখিটা দেখুন গাছের মাথায় বসে আছে, কেমন সুন্দর। কাক, এটা সরি। এই যে ভ্যালিটা, তো লাঞ্চটি চলে এসেছি, ব্রেকফাস্টে চলে এসেছি। ব্রেকফাস্টে যে রুটি নিয়েছি, ডিম সেদ্ধ রয়েছে, আর এই আলু সবজি রয়েছে, আর এখানে পেঁয়াজ লঙ্কা যেমন থাকে সেগুলো তো রয়েছে। আজকে আমাদের 9:30টার মধ্যে বেরোতে হবে, তো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, করে নিয়ে বাকি কথা হচ্ছে। ঠিক আছে, আজকে আর বেশি সময় নষ্ট করবো না, তাড়াতাড়ি যাওয়া যাক। এখানে খাবার এসে গেছে, রুটি আছে, ডিম সিদ্ধ, পেঁয়াজ, আচার আর আলুর ঝোল। চলে এসছে, খেতে বসে পড়েছে। এখন খেয়ে দিয়ে আমাদের বেরোতে হবে, বেশি সময় নষ্ট করলে হবে না। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আজকে বেশি কিছু খাইনি। রুটি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ তো রোজই দিচ্ছে, তো সেই খেয়ে আমরা রেডি হয়ে গেছি। আজকে আমাদের 3rd ডে। তো আজকে আমরা যাবো তাকদা, লামাটা, কিনচুলে, আর মংপু, রবীন্দ্র ভবন আর জয়ীঘাট। এই 5টা পয়েন্ট আছে। তো কখন ফিরবো তার ঠিক নেই, ওই জন্য আজকে দুপুরে লাঞ্চটাও স্কিপ করেছি, বাইরে খেয়ে নেবো। আর মানে দাদা বললেন যে লাঞ্চের টাকাটা ডিডাক্ট করে দেবেন। তো চলুন বেরিয়ে পড়ি। আজকে আজকে রোদও উঠেছে, স্কাইও পুরো ক্লিয়ার আছে, বেশি কুয়াশা নেই, ঠান্ডাও আছে। তো আজকে আমরা যাই তাকদাল, আমরা তিনটুল এক্সপ্লোর করি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাথে আপনারাও দেখতে থাকুন। চলুন যাওয়া যাক। তো আমরা এখন এসে গেছি রবীন্দ্র ভবন মংপুতে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। জয়ীঘাটটা পেরিয়ে এসেছি, জয়ীঘাটটা যাওয়ার সময় যাবো, কারণ ওটা সবসময় খোলা থাকে, এটা অল টাইম খোলা থাকে না, বন্ধ হয়ে যায়। ওই জন্য দাদা বললো আগে এটা আমার করে নিতে। তো আসুন আমরা রবীন্দ্র ভবন মংপুতে ঢুকি, তারপর দেখি বাকি কী কী আছে আর দেখাচ্ছি তারপর ডিটেলসে। এই এন্ট্রান্স থেকে ঢুকেই রবীন্দ্র ভবন মংপুতে একটা টি হাউস রয়েছে। তো এই টি হাউসটা বুক করতে গেলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে বুক করতে হয়। যে টি হাউস হচ্ছে, তার ভাড়া নাকি 4800 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত পড়ে এই টি হাউসে থাকার ভাড়া। তো আপনারা যদি
ইচ্ছা হয় এখানে থাকবেন তাহলে এখানেও থাকতে পারেন। তাহলে এখানে থাকলে শুধু রবীন্দ্র ভবনটা দেখতে পাবেন আর এইটুকুনে থাকবেন। তো এখানে থাকার একটা অনুভূতি আলাদা। ট্রি হাউস, তো দেখুন এটা দুটো গাছের ওপর বেস করে তার হাউসটা, মানে দুটো গাছ উঠেছে, গাছগুলো কিন্তু অ্যালাইভ, জীবন্ত রয়েছে। সেই জীবন্ত গাছ দুটোকে বেস করে তার উপর দিয়ে একটা হাউস বানানো হয়েছে, তাই জন্য এর নামটা দেওয়া হয়েছে ট্রি হাউস। তাই হচ্ছে মংপুতে রবীন্দ্র ভবনে ঢোকার মুখেই পড়বে ট্রি হাউসটা। হ্যাঁ, রয়েছে ওয়েস্ট বেঙ্গল লেবার ওয়েলফেয়ার বোর্ডের একটা সংস্থা, ডিপার্টমেন্ট অফ লেবার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, রবীন্দ্র মেমোরিয়াল মডেল লেবার ওয়েলফেয়ার সেন্টার, মংপু, দার্জিলিং। তো আমরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি। তো এদিকে বেশি কিছু খোলা নেই, ওপরে অফিস রুম রয়েছে, এই রয়েছে। তো আগে শুনেছিলাম ভেতরে গিয়ে ক্যামেরা ট্যামেরা করতে দিত, তো এখন তো ভেতরে ক্যামেরা ট্যামেরা করতে দেয় না। এখানে রয়েছে রবীন্দ্র স্মৃতি প্রাথমিক কল্যাণ কেন্দ্র, 1963, 1963 সালে এটাকে স্থাপন করা হয়েছিল। তো এই যে এখান দিয়ে ঢুকলাম, ঢুকে আমরা এই সোজা যাচ্ছি এই যে এই পথে। তো এই যে রবীন্দ্রনাথের বাড়ি তো না, এটা রবীন্দ্র মিউজিয়াম। এটা হচ্ছে ডক্টর মনমোহন সেনের বাড়ি। তো ডক্টর মনমোহন সেন এখানে যে কুইনাইন ফ্যাক্টরিটা আছে, সিনকোনা গাছ থেকে কুইনাইন তৈরি হয়, তো সেখানকার কর্ণধার ছিলেন। আর ওনার স্ত্রী ছিলেন মৈত্রী দেবী, মানে নাহারনাথের লেখিকা মৈত্রী দেবী। তো ওনার আমন্ত্রণে রবীন্দ্রনাথ এখানে 3 থেকে 4 বার এসেছিলেন, 1938, 1939, 1940, মোট 3 বছরে 4 বার এসেছিলেন। আর এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে এই যে এখানে। তো যেটা বলছিলাম, তো মৈত্রী দেবী আর মনমোহন সেন ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য আর স্নেহধন্যা। তো ওনাদের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে 4 বার এসেছিলেন এবং বিভিন্ন পদ্য, কবিতা, গদ্য, ছোট গল্প এখানে লিখেছিলেন। সেই জন্যই ওনার মৃত্যুর পর এই জায়গাটাকে সরকার থেকে রবীন্দ্র ভবন বা রবীন্দ্র মিউজিয়ামে পরিণত করা হয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো এই যে ওনার বাড়িটা, এটা হচ্ছে মনমোহন সেনের কোয়ার্টার ছিলেন, এখানেই রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, আর তারপর এখানে রবীন্দ্র মিউজিয়াম করা হয়েছে। তো এখানে লেখা আছে ফটোগ্রাফি ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ইনসাইড দ্য মিউজিয়াম, থ্যাংক ইউ। তো ভেতরে তো ঢোকা যাবে না, মানে ভেতরে ঢুকে ছবি তোলা যাবে না। আর এখানে আছে কাইন্ডলি প্লিজ পুট অফ ইউর শুজ অ্যান্ড গো ইনসাইড, থ্যাংক ইউ। তো আমরা এই টিকিট কেটে নিয়েছি 25 টাকা পার হেড। তো আমরা 4 জন ছিলাম, 4টে টিকিট কেটেছি 100 টাকা দিয়ে। আর আমাদের তো রবীন্দ্র ভবন ভেতর থেকে দেখা হয়ে গেল। তো ভেতরে যেহেতু ফটো ভিডিও করার অনুমতি নেই, তো আমরা নিজে দেখে এসেছি। আগে ভিডিও করতে দিত, ইউটিউবে অনেক ভিডিও আছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই মিউজিয়ামের ভেতরকার। তো আপনারা যদি আসতে চান আসতে পারেন, পরিবেশটা খুবই শান্তশিষ্ট নিরিবিলি। এখানে আসুন আর নিজের চোখেই রবীন্দ্র ভবন দর্শন করুন। রবীন্দ্রনাথের শয়নকক্ষ, তারপর লেখার জায়গা, ওষুধ সবই এখানে রয়েছে। তো এটা ভালো জায়গা। এখানে একজন কেয়ারটেকার থাকতেন, তো তিনি তো নেই, খোলাই রয়েছে। তো সিসিটিভি ক্যামেরা একটা দেখলাম, আর কোনো সিসিটিভি ক্যামেরা নেই। আর চারদিকে সুন্দর এরকম বাগান মতো করা রয়েছে। তো আশা করি কারোর অসুবিধা হবে না। আসুন এই জায়গাটায় ঘুরে দেখুন আর রবীন্দ্রনাথের সঙ্গে সময়ের সাক্ষী থাকুন। এই হচ্ছে রবীন্দ্র মিউজিয়াম, মংপু। তা রবীন্দ্র মিউজিয়ামের গেট থেকে বেরিয়ে সামনে ছোট বাগান মতো করা আছে, এখানে মানুষ ছবি টবি তুলছে, বসার জায়গাও আছে, আপনারা ছবি টবি তুলতে পারেন, কিছু ফটো ক্লিক করতে পারেন। এখান থেকে এইটুকুই। ওখানে একটা জলেরও ব্যবস্থা রয়েছে, জল খেতে পারেন। এই তবে খুবই শান্তশিষ্ট পরিবেশ, এখানে আসলে ভালো লাগবে আশা করি, মনটা একটু ভরে যায়। যারা একটু শান্তশিষ্ট পরিবেশ পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে আদর্শ জায়গা। ঠাকুরের পেছনে যে রাস্তাটা দিয়ে বেরোলে, তো ওনার যে কুইনাইন ফ্যাক্টরি ছিল সেইটা এখান দিয়ে পড়বে। তো আমি ওই যেখানে জিজ্ঞাসা করলাম, তো জিজ্ঞাসা করলে বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা আছে তার ওইখানটায় কুইনাইন ফ্যাক্টরি রয়েছে। তো পেছন দিয়ে বেরোলে এই হচ্ছে গেটটা। তো এই গেট, নো এন্ট্রি উইদাউট পারমিশন। আর এই যে দূরে হচ্ছে কুইনাইন ফ্যাক্টরি। তো আমি ওখানে গিয়ে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই এই হচ্ছে রবীন্দ্র মিউজিয়াম, আর এই পাশটা দিয়ে বেরিয়ে এসে রবীন্দ্রনাথের যে মূর্তিটা আছে তার পাশ দিয়ে এখানে রইলেই এই হচ্ছে কুইনাইন ফ্যাক্টরি। এই যে গভর্নমেন্ট কুইনাইন ফ্যাক্টরি, মংপু। আমি একটু জুম করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন। এখানে অবশ্য এখন ঢুকতে দেয় না, এখানেই
মনমোহন সিং মনমোহন সেন এখানেই কর্মরত ছিলেন। তো আর সেই জন্য এটা হচ্ছে মনমোহন সেনেরই মানে কোয়ার্টার ছিল। তো সেখানে যেহেতু রবীন্দ্রনাথ এসেছিলেন, ওই জন্য এই জায়গাটাকে রবীন্দ্র মিউজিয়াম করা হয়েছে। এই যে কুইনিয়ান ফ্যাক্টরি, এই যে সেই কুইনিয়ান ফ্যাক্টরি, এটা আমি বলছিলাম। এই কুইনিয়ান ফ্যাক্টরির কর্ণধার ছিলেন ডক্টর মনমোহন সেন, মৈত্রী দেবীর হাজবেন্ড। এই যে কম্বাইন্ড কুইনাইন ফ্যাক্টরি, এখানেই এই সিনকোনা গাছ থেকে কুইনাইন তৈরি হতো, ম্যালেরিয়া ওষুধ কুইনাইন, কম্বাইন্ড কুইনাইন ফ্যাক্টরি। তো আপনারা আসুন, এগুলো দর্শন করুন, দেখুন, আশা করি ভালো লাগবে মামপুতে আসলে। এই যে আমার বাড়ির পিছন ব্যাক সাইডটা, তো কুইনাইন ফ্যাক্টরি থেকে আমরা এই ব্যাক সাইডে আসলাম, পুরোটাই হোয়াইট হোয়াইট কালারের। এই যে এই বাইরে থেকে দেখা যাচ্ছে, ভেতরে এগুলো পর্দা দিয়ে সরানো আছে, কোনো আইন যেমন আছে, আইনের ফাঁকও আছে। এই যে এখানে সবই দেখা যাচ্ছে। এই যে ওনার ঘর টর গুলো, লেখা টেখা গুলো, এই যে সবই রয়েছে পরিষ্কার। এই যে আমাদের ছবি টবি সব রয়েছে। টিকিট চেক করার কাউন্টার, বাইরে থেকে আমরা টিকিট কেটেছি, ওইখান থেকে টিকিট কাটা হয়েছে, আর এখানে এই টিকিট কাউন্টার থেকে টিকিট চেক করা হয়, টিকিট কেটে ঢুকছি নাকি আমরা সেইটা। আর এখানে সুন্দর বাগান রয়েছে, এমনি লোকজন। তা এখানে আমাদের দেখা হয়ে গেছে, তো আমরা আবার বেরিয়ে যাচ্ছি। আর সামনে ট্রি হাউস রয়েছে, হচ্ছে ব্যাপার। এই হচ্ছে রবীন্দ্রনাথের মঙ্গু। এখানে আসুন, আপনার জায়গাটা এক্সপ্লোর করুন, আশা করি ভালো লাগবে। তো মংপু থেকে বেরোই। এবার আমাদের এদিককার দুটো পয়েন্ট ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের মংপু আর জয়ীঘাট ছিল। জয়ীঘাটটা আমরা পরে দেখবো ফেরার সময়। আর এখন এখান থেকে আমরা যাবো তাকদা লামাহাটা চলে, তো সেখানে আমরা যাই। চলুন জায়গাগুলো এক্সপ্লোর করি। তো আমরা এখন এসে গেছি তাকদা অর্কিড গার্ডেনে। ওয়েলকাম টু তাকদা অর্কিড গার্ডেন। আর সময় ঘড়ি এখন বলছে 12টা 45। 11টায় বেরিয়েছিলাম, আর 12টা 35 আমরা এখানে আসলাম। তাকদা অর্কিড সেন্টার, তাকদা ফরেস্ট রেঞ্জ, দার্জিলিং ডিভিশন। ওপেনিং টাইম 9 AM to 4 PM, ক্লোজ থার্সডে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তাকদা অর্কিড সেন্টার। চলুন ভেতরে যাই, দেখি কি কি আছে এখানের মধ্যে। তো আমরা চলে এসেছি তাকদা অর্কিড গার্ডেনের। আর 20 টাকা হচ্ছে এন্ট্রি ফি। 20 টাকা করে নিল, 20 টাকা করে এন্ট্রি ফি নিয়েছে পার হেড। তো আমরা 4টে টিকিট কেটে নিয়েছি, আর এখন গুটি গুটি করে এগোচ্ছি অর্কিড সেন্টারের দিকে। সেন্টার অফ ফরেস্ট হারভেস্ট ডিভিশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, হার্বাল গার্ডেন। তো এখানে কি হচ্ছে, এখানে তো অর্কিডের চাষ করা হয়। বিভিন্ন বোটানিক্যাল নেম রয়েছে, লোকাল রয়েছে, ফ্যামিলি রয়েছে, প্ল্যান্ট পার্ট ইউজ, মেডিসিন ইউজ, আর হ্যাবিটস সব এখানে রয়েছে। পাহাড়ি ঝর্ণা বয়ে যাচ্ছে, উপর থেকে জল নেমে এখানে নিচে চলে আসছে। কিছুই না, জলটা বয়ে যাচ্ছে, সেটাকে এখানে দেখানো রয়েছে, আর কিছু নেই। তো একটা ফাঁকা ফাঁকা রয়েছে জায়গাটা, সুন্দর হাওয়া রয়েছে। এখান থেকে গিয়ে ওইখানে বাগানটা আপনারা ঘুরতে পারেন। এই এই হচ্ছে দাগদা অর্কিড গার্ডেন। আর ওপরে পাইন ট্রি গুলো সুন্দরভাবে সাজানো রয়েছে, রোদ ছায়া অল্প অল্প হাওয়াও আছে। এখানে অর্কিড গার্ডেন গুলো সাজানো হয় থাকে অর্কিডের ফুলগুলো, ফ্লাওয়ার গুলো, কিন্তু এখন দেখি সবই ফাঁকা। তো সামনে যাই, সামনে গিয়ে দেখি কি আছে অর্কিড গার্ডেনের দিকে। ওই যে দূরে, এর মধ্যে আমাদের ঢুকতে হবে, ঢুকে দেখতে হবে কি কি রয়েছে। আর চারদিকে গাঁদা ফুল, টাদা ফুল, পাহাড়ি ফুল, পাহাড়ি ফুল এগুলো রয়েছে। এই যেখানে জলও পড়ছে। এই চারিদিকে ঝাউ গাছগুলো কাটিং করে সুন্দর একটা শেপ দেওয়া রয়েছে। এখানে কিছু গাঁদা ফুল রয়েছে। এদিকটা পুরোটাই ঝাউ গাছের গাঁদা ফুলের চাষ করা রয়েছে। আর এদিকটা হচ্ছে অর্কিড সেন্টারটা। তো চলুন অর্কিড সেন্টার ভেতর ঢুকি, দেখি কি আছে। রয়েছে গ্রিন হাউস টাইপের, কিন্তু দরজাটা বন্ধ করা, আর এখানে এটা খোলা রয়েছে। তো এটাই ঢুকি, ঢুকে দেখি কি কি আছে অর্কিড। ডোন্ট টাচ, আছে টাচিং or damaging any part of the plant is punishable offense। বিভিন্ন অর্কিড ক্যাকটাস রয়েছে এখানে, দেখুন লটস অফ ক্যাকটাস, সব বিভিন্ন ধরনের ক্যাকটাস এখানে চাষ করা রয়েছে।
এখানে বিভিন্ন পাহাড়ি ফুল রয়েছে, যেগুলো আমাদের বাড়িতে হয়, আমরা লাগাই শীতকালীন ফুল, বাহারি ফুল সেগুলি রয়েছে। আর এই হচ্ছে অর্কিড সেন্টারে ঢুকলাম, যেটা একটু বড়, বিভিন্ন গাছের নাম আর গান দেওয়া রয়েছে। যারা ফুল ভালোবাসেন, গাছ ভালোবাসেন, তারা এখানে আসতে পারেন, এগুলো দেখতে পারেন। বিভিন্ন গাছের নাম কাঠি দিয়ে লাগানো রয়েছে কিন্তু। এই যে এটা দেখুন। হুম। এখানে লিস্ট অফ ওয়াইল্ড অর্কিডের সব নাম দেওয়া রয়েছে, কমন নেম, বোটানিক্যাল নেম, কোন সময় ফোটে, ফ্লাওয়ারিং টাইম, আর কোন কোন পটে দেওয়া সেটাও লেখা রয়েছে। তো আপনারা যদি জানতে চান, ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন, এই পুরো লেখা রয়েছে। এখানে যে যে গাছগুলো আছে সেই সেই গাছের নাম, বিজ্ঞানসম্মত নাম, কোন সময় ফুল ফোটে আর কোন কোন পটে দেওয়া সেগুলো দেওয়া রয়েছে। তো নভেম্বরের কোনো ফুল আমি দেখতে পাচ্ছি না এখানে, তো যেহেতু নভেম্বর মাস, সুতরাং কোনো ফুল দেখানো যাচ্ছে না। সব জুন, জুলাই, আগস্ট, এইসব মার্চ, এইসব দিকেই বেশি ফোটে। এখানে একটা ফুল বোধহয় ফুটে রয়েছে, সেটা দেখতে পেয়েছি, কিন্তু নভেম্বরের কোনো ফুলের এখানে টাইমিং দেওয়া নেই, তো ওই জন্য ফুল আর দেখাতে পারলাম না। একটা বিল্ডিং, এখানে অর্কিড রয়েছে, বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এই যে অর্কিড ছাড়া অন্য ফুলও রয়েছে, এগুলো সেই অন্য ফুল নাকি, এগুলো অর্কিডের ফুলও হতে পারে, আমার ঠিক শিওর নেই। তবে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমি দেখাচ্ছি এবং শেয়ার করছি। এখানেও সেম সেটা রয়েছে, লিস্ট অফ অর্কিডস, নেম, ফ্লাওয়ারিং টাইম, আর কোন কোন পটে কি রয়েছে সেগুলো দেখা রয়েছে এখানে। হুম, এখানেও রয়েছে, এগুলো আমাদের একই ধরনের মনে হচ্ছে সব। এখানে আর ভেরিয়েশন কিছু পাচ্ছি না, সবই মানে হতে পারে একই প্রজাতির গাছ, দেখতে কিরকম কিন্তু আলাদা আলাদা এদের নাম আছে, সাইন্টিফিক নেম। দেখতে একই কিন্তু এদের হয়তো স্পিসিসগুলো আলাদা হতে পারে, এই আর কি। এই চারদিকে এরকমই রয়েছে, সব গাছ যে বোটানিক্যাল নাম নেওয়া রয়েছে, দেখানো রয়েছে, লেখা রয়েছে। এই এখানেও কিছু টব রয়েছে, গাছ রয়েছে, এখানে কিছু ফুল ফুটে আছে, এই যে দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে, ওই যে ওইখানে, এই যে এই জায়গাগুলোতে ফুল ফুটে রয়েছে। এখানে মাটিতেও কিছু করা রয়েছে, ইট দিয়ে মাটি তৈরি করে, ব্যারিকেড করে। তো আর এই অর্কিড গার্ডেন এরকমই আছে, চারদিকে অর্কিডগুলো রয়েছে, এই দেখালাম। তো আমি বলবো, আপনারা যদি চাকদায় আসেন, অর্কিড গার্ডেনটা ভিজিট করুন, আশা করি ভালো লাগবে। বেরিয়ে যায়। আর এখানে বিশাল জায়গা রয়েছে, তো সবাই ঘোরাফেরা করতে পারে, বসতে পারে, বিশ্রাম নিতে পারে। কেউ গাছ কেউ কিনতে চায়, তাহলে এখান থেকে গাছগুলো কিনতে পারে। এই যে প্ল্যান্ট ফর সেল, এখানে গাছ সেল করা হয় থাকে। আর এখানে তাড়াতাড়ি স্টেশন থেকে অল্টিটিউড কত আছে, ল্যাটিটিউড কত আছে, লংটিটিউড কত আছে, সবগুলো দেওয়া রয়েছে। অ্যাভারেজ টেম্পারেচার কত, হিউমিডিটি কত, অ্যানুয়াল রিফল কত, মানে কত বৃষ্টি হয় বাস্তবিক, সবই দেওয়া রয়েছে এখানে। এখানে আসলে আপনারা এখান থেকে গাছগুলো কিনতে পারেন। এই যে এখানে অর্কিড রয়েছে, নেবে নাকি? এরকম আছে রয়েছে না এরকম গাছ, একদম এইগুলো আছে এখন, এই গাছে দেখছেন এখানে এরকম গাছ, এই অর্কিড। কোনো গাছ কিনতে চাইলে এখান থেকে গাছগুলো কেনা যেতে পারে। এখানেও রয়েছে কিছু গাছ, এই অনেক লোকে গাছ এখান থেকে কিনছে অনেকে।
এই যে তো আমরা আর গাছটা চিনছি না, আমরা বেরিয়ে যাই, পরের ডেস্টিনেশনে যাই, সেখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আর কথা হবে। তো অর্কিড গার্ডেনটা আমি দেখিয়ে দিলাম, এবার বেরোই, বেরিয়ে দেখি পরের ডেস্টিনেশনে যাই। টাকদা অর্কিড গার্ডেন দেখে আমরা চলে এসেছি এখন গোমমাদারা ভিউ পয়েন্ট। এটাকে টাকদা 360 ভিউ পয়েন্টও বলা হয়ে থাকে। তো আমি শুনেছি যে টাইগার হিলের পর এখান থেকে সব থেকে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। টাইগার হিলের পর এখান থেকে সানরাইজ সবচেয়ে ভালো দেখা যায়। টাইগার হিল থেকে যেমন ভালো দেখা যায়, তারপর এই গোমমাদারা ভিউ পয়েন্ট, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সবচেয়ে ভালো দেখা যায়। তো আমি ক্যামেরাটা জুম করে দেখানোর চেষ্টা করছি। এখন তো আর সানরাইজ নেই, এখন বাজে সময় ঘুরে বলছে 1:35। তো যতটা দেখা যায় ততই আমি দেখাচ্ছি। আকাশ তো পরিষ্কার আছে, একটু কাঞ্চনজঙ্ঘার উপর একটু মেঘ রয়েছে, সেটাই দেখা যাচ্ছে কিন্তু দেখুন। মোবাইল ক্যামেরা যতটা জুম করে দেখানো যায় দেখাচ্ছি। এই যে কাঞ্চনজঙ্ঘা, আর নিচে রয়েছে ভ্যালি, এই যে ভ্যালি নিচে, নিচেই ভ্যালি রয়েছে। একটু ছোট করে দেখুন কতটা রেঞ্জ এখান থেকে দেখা যায়, কতটা রেঞ্জ। ওখানে একটা ভ্যালি রয়েছে, এই দেখুন। ওই দূরে নিচে তিস্তা দেখা যাচ্ছে, তিস্তা রিভার, এই যে তিস্তা রিভার, এই যে তিস্তা রিভার। আর ওদিকে হচ্ছে নামচি চারধাম আছে, তো ক্যামেরায় তো জুম করে দেখাতে পারছি না। এদিকটা হচ্ছে নামচি চারধাম। এই যে মাউন্টেনের পিকগুলো রয়েছে, 1, 2, 3, 4, 5, 6টা। ওদিকে ল্যান্ডস্লাইড হয়েছিল, সেটাও দেখা যাচ্ছে। আর নিচে এই যে ভ্যালি, এই জায়গা থেকে পুরো ভ্যালিটা দেখা যায়। আর আমি দেখাচ্ছি দেখুন একটু ক্যামেরা প্যান করে, এই যে তিস্তা এখান থেকে বেরিয়েছে, এই যে তিস্তা এখান থেকে বেরিয়েছে, এখান থেকে বেরিয়ে এই পথ দিয়ে গিয়ে, এই রাস্তা দিয়ে গিয়ে, এই রাস্তা দিয়ে গিয়ে, এই রাস্তা দিয়ে গিয়ে, এই রাস্তা দিয়ে গিয়ে, এই যে এখান থেকে বেরিয়েছে দেখা যাচ্ছে, এই দেখুন এই বেরিয়েছে তিস্তা নদী, এই যে যেখানে দেখা যাচ্ছে। তো এখন যেহেতু আকাশ ক্লিয়ার আছে, একদম পরিষ্কার, তো ঠিক আমি দেখাতে পারছি। এই যে দূরে, এই যে এই পয়েন্টটা, এই যেখানে বেরিয়েছে একটা, আর এই ভ্যালি দিয়ে গিয়ে, এই ভ্যালি পেছন দিয়ে গিয়ে 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 এইখানে তিস্তা নদী যেখান থেকে, এই যে এই যেটা। আর এদিকে নামচি চারধামও দেখা যায়। তো আমরা একটু উপরে উঠি, তারপর দেখাচ্ছি। দেখুন ওখানে আকাশ দেখা গেলে কতটা সুন্দর ভালো ভিউ পাওয়া যায়। এই যে বাবা এখানে দেখতে পাচ্ছে, পেরিস্কোপে দেখছে। এখানে 6টা পয়েন্ট, পেরিস্কোপে 6টা পয়েন্ট দেখাচ্ছে 100 টাকা, 6.100 रुपीज। सिद्धेश्वर महादेव, हर हर महादेव, भोले बाबा, 108 फीट नामची शहर में देखा ना, नीचे काश में देखो, काश में देखो, तो देखता है, कुछ नहीं देखा। ये है गोल्डन बुद्ध, सोनार बुद्ध, 125 फीट, वर्ल्ड का टॉलेस्ट बुद्ध स्टैच्यू। देखा नहीं पापा जी, 135 फीट जी गोल्डन बुद्ध मुखामुखी। और इसका नहीं देखेगा तो मेरा बोल दीजिए। কি দেখতে পাচ্ছ? कंचनजंगा सबसे हाईएस्ट पीक है कंचनजंगा। दिखो पार में, नहीं देखेगा तो बोल दीजिए। अच्छा से देखो, अभी दूसरा पीक डालेगा, नोट सिंह पीक। पापा जी चूरा चूरा देखा, पहाड़ पहाड़, वही है नोरसिंह पीक। पीक का नाम है नोरसिंह पीक। নরসিং পিক। जी सर, ये पीक का नाम প্রথমে নামচি চারধাম, তারপরে 2 নম্বরে কাঞ্চনজঙ্ঘা বরফ, আর 3 নম্বরে নরসিং পিক, হাইয়েস্ট পিক অফ কাঞ্চনজঙ্ঘা। এটা হচ্ছে কুম্ভকর্ণ পিক। कुंभकर्ण पीक, पीक का नाम है कुंभकर्ण। মানে কাঞ্চনজঙ্ঘার যে পিকটা কুম্ভকর্ণ পিক। कुंभकर्ण पीक, पीक का नाम है कुंभकर्ण पीक। এই 5 নম্বর ভিউ, पीक का नाम है पांडेम पीक। পান্ডেম পিক দেখাচ্ছে, এই দাদা দেখাচ্ছেন।
ভালো করে দেখাই যাচ্ছে পান্ডেম পিক। পান্ডেম পিক দেখছে, কুম্ভকর্ণ, নরসিং, তারপর পান্ডেম পিক। अभी ঠিক আছে, ऊपर का যে सो तो रहा है, ऊपर का कंचनजंगा का রঙ্গিত রিভার দেখছে, जल सो तो रहा है रिवर रंगी। যেটা লাভাস পয়েন্টে মিট করে তিস্তার ये সঙ্গে है রঙ্গিত वेस्ट রিভার, बंगाल और সেই রঙ্গিত सिक्किम রিভার का बॉर्डर रिवर रंगी। ওয়েস্ট বেঙ্গল সিকিমের বর্ডার, fell into রঙ্গিত सिक्किम রিভার। और वेस्ट बंगाल का बॉर्डर रिवर fell in रंगी। even जल at स्रोत a British देखा पापा जी, एक पॉइंट आप दोनों पूरा सिस्टम हरा को फ्री, वाला ठीक है? सफेद वाला ये है रिवर रंगी। दूसरा पॉइंट डाल ये रहा है एकदम 135 ফিটের রা বাংলার বুদ্ধ, গৌতম বুদ্ধ দেখছে। 135 ফিট রা বাংলার গৌতম বুদ্ধ দেখছে, China border, অরেঞ্জ কালারের। ये China border 135 ফিট, रांची शहर का राबंगला, নামচি রা বাংলা, चाइना चाइना border। और चाइना बॉर्डर। নাথুলা পাস, ছাঙ্গু লেক, সেটা ছাঙ্গু লেক দেখছে। गुरदुम्बा लेक, গুরুদুম্মল লেক, নাথুলা পাস, ছাঙ্গু লেক, नाथुला पास। ইন্দো চাইনা বর্ডার, সেই পয়েন্ট এখন দেখছে। ओके भाई। मोनास्ट्री কালিম্পং এর দূরবীন মনেস্ট্রি। देखिए, देखो 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 पापा जी, देखो देखो थोड़ा, हाँ खींच दो आप फोटो, छवि मार दो पापा जी, अच्छा करके देखो दूरबीन मोनास्ट्री। तीस्ता रिवर, सिक्किम और वेस्ट बंगाल का बॉर्डर रिवर टिस्टा, रिवर टिस्टा। कनेक्टिंग ब्रिज, ब्रिज का नाम है कनेक्टिंग ब्रिज, सिक्किम और वेस्ट बंगाल का बॉर्डर। ওই তিস্তা রিভার দেখছে। वही ब्रिज पार होके आना पड़ता है आप लोग दार्जिलिंग, उधर जाने का रास्ता है, गाड़ी जा रहा है सिक्किम সিকিম। ब्रिज का ऊपर। देखा सर जी? আমাদের গোমাতারা ভিউ পয়েন্ট দেখা হয়ে গেছে, কাঞ্চনজঙ্ঘা দেখা হয়ে গেছে, তারপরে এবারে একটা পিক দেখা হয়ে গেছে। বাবা 100 টাকা দিয়ে 6-7টা পয়েন্ট দেখে নিয়েছে, 2-3টে ফ্রি পয়েন্টও পেয়েছে, সেগুলো দেখে নিয়েছে। তো এখানে পেরিস্কোপ কি দেখা হয়ে গেছে। তো এবার আমরা যাব পরের পয়েন্টে। তো পরের পয়েন্টটা হচ্ছে ইকো পার্ক, লামাহাটা ইকো পার্ক। তো সেখানে যাই, কি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা বলবো যে আপনারা যদি আসেন তাকদায়, তাহলে এই পয়েন্টটা মাস্ট ভিজিট করবেন। তো এই পয়েন্টে আমাদের এসছে এখন 1টার সময়। যদি সকালবেলায় 4টে নাগাদ আসতে পারেন, তাহলে এখানে সানরাইজ খুব ভালো দেখতে পারবেন। সানরাইজ ভালো দেখা যাচ্ছে দার্জিলিংয়ের ইয়ে থেকে। বলছিলাম দার্জিলিংয়ের টাইগার হিল থেকে সব থেকে ভালো ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা সানরাইজ। আর টাইগার হিলের পর হচ্ছে এখানে গোমাতারা ভিউ পয়েন্ট। আমরা এই গোমাতারা ভিউ পয়েন্টে আসলে এখান থেকে সানরাইজ ভালো ভিউ পেতে পারেন। তো আমি বলবো সকালবেলায় আসুন এবং সানরাইজটা এখান থেকে দর্শন করুন। তো যদি তাকদায় থাকতে পারেন, আর সকাল 4টার সময় সানরাইজ দেখতে পারেন। তো আমরা এখন গোমাতারা ভিউ পয়েন্ট দেখে নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। তো এই যে রাস্তাটা, পাশে চা বাগান রয়েছে, এটাই এখন আমরা চলছি। তো এই রাস্তাটা দেখুন, সুন্দর রাস্তাটা। রাস্তাটা খুবই ভালো, সেটাই আমি দেখাচ্ছি। চা বাগানের পাশে চা বাগান, গাঁদা ফুলের বাগান সুন্দর সুন্দর রয়েছে। তো গোমাতারা ভিউ পয়েন্ট দেখে আমরা এখন চলে এসেছি লামাহাটি ইকো পার্কে। তো গোমাতা ভিউ পয়েন্ট থেকে মিনিট 2 লাগলো গাড়িতে। তো বাবা এখন টিকিট কাটতে গেছে, বাবা টিকিটটা কেটে নিই, তারপর আমরা ঢুকবো লামাহাটা ইকো পার্কে। চলুন, টিকিট কাউন্টার। তো বাবা আমার এখান থেকে টিকিট কেটে নিয়েছে। তো আমি অপোজিট সাইড দাঁড়িয়ে আছি। এই হচ্ছে লামাহাটা ইকো পার্ক। লামা লামা মানে হচ্ছে বৈদ্য সাধুদের লামা বলা হয়। আর হাট মানে হচ্ছে কুড়ে ঘর। তো বৌদ্ধ সাধুরা এখানে কুড়ে ঘর বানিয়ে থাকতো, মানে হচ্ছে বৈদ্য সাধুদের
থাকার জায়গা, তো সেই হিসাবে এখানে এটাকে লামাহাটা নাম দেওয়া হয়েছে। আর এখানে যে পার্কটা আছে প্রচুর পাইন ফরেস্ট আছে, পাইন ট্রি আছে, তো সেটাকে নেই লামাহাটা ইকো পার্ক। তো আসুন আমাদের সঙ্গে, আপনারা দেখুন লামাহাটা ইকো পার্কের ভেতরটা কেমন। কাশ্মীর এর ওপর একটা 700 মিটার বা 850 মিটার ওপর একটা সিক্রেট লেক আছে, দেখি সবাই যদি যায় তাহলে আমি যাবো, কারণ বাবা মা সিনিয়র সিটিজেন, ওরা যদি না যায় তাহলে আমার যাওয়া হবে না। তো চেষ্টা করবো যাওয়ার জন্য। তো এই হচ্ছে পুরো আউটসাইড অফ লামাহাট ইকো পার্ক। আমি আপনার ওপর থেকে দেখিয়ে দিচ্ছি, ওপরে যাবো, চলুন। বা আমার টিকিট কেটে ঢুকে পড়ছে, আমি এবার যাই, ঢুকি, তারপর আপনাদের ঘুরে দেখাচ্ছি। আমার ইকো পার্ক 20 টাকা দিয়ে আমরা টিকিট কেটে নিয়েছি, এন্ট্রি ফি 20 টাকা পার হেড, 20 রুপিস পার হেড এন্ট্রি ফি, দার্জিলিং ডিভিশন লামাহাট ইকো পার্ক। তো এই টিকিট কাটা হয়ে গেছে, এবং আমরা গুটি গুটি পায়ে ভেতরে ঢুকি, চলুন। এই যে লামাহাট ইকো পার্কে চলে এসেছি। লামাহাটটা বিসি ভিলেজ ইকো ট্যুরিজম, ইনঅগ্রেটেড বাই মমতা ব্যানার্জি, অনারেবল চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল, জানুয়ারি 29, 2013। তো মমতা ব্যানার্জি এই পার্কটা উদ্বোধন করেছিলেন। তো এই লামাহাট ইকো পার্কের ভিডিও আমার চ্যানেলে আগেও আছে। গত ডিসেম্বর যখন আমি এসেছিলাম আপিস ট্যুরে, তখন সেই ভিডিওগুলো করেছি। তো আবার এখন এসেছি ভিডিওটা করার জন্য, যেহেতু যখন বাবা আমাকে নিয়ে এসেছি আবার একবার ভিডিও করছি। তো দেখুন, আর এইবারে পুরো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এবার তত পরিষ্কার ছিল না যখন ডিসেম্বরে এসেছিলাম, এখান থেকে একদম কাঞ্চনজঙ্ঘা পুরোটা পরিষ্কার দেখা যাচ্ছে। আর পাইন ফরেস্টটা একদম ক্লিয়ার, আকাশে একটাও মেঘ নেই, পুরো নীল আকাশ আর সবুজ পাইন ফরেস্ট। এই যে বাবাজি ঘোরাঘুরি করছে, আমার এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, লামাহাট ইকো পার্কের মধ্যে ঢুকে গেছি, এবার গুটি গুটি পায়ে করছি। তো আমি একটু এটা বলছিলাম, লামাহাট ইকো পার্কের একটা ভিডিও আমার চ্যানেলে আছে। যদি সেই ভিডিওটা আপনারা না দেখে থাকেন, তো আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর তাছাড়া আমি আপনি যদি আমার চ্যানেলে যান, সেখানে দেখবেন আমাদের তাকদা সিরিজ আছে। তাকদা সিরিজের 3 নম্বর ভিডিওটা হচ্ছে লামাহাট ইকো পার্কের ভিডিও, সেটাও আপনারা দেখে নিতে পারেন। এখানেও টয়লেট রয়েছে, তো এদিকে টয়লেটের কোনো কমি নেই, চারদিকেই পারবেন। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে বসে ছবি টবি তোলা যেতে পারে। তো আমরা এর উপরে যাব, তো সেই হিসাবেই গুটি গুটি পায়ে এগোচ্ছি। এই যে এই যে রাস্তা, ওই রাস্তাটা দেখিয়ে দেখিয়ে দিচ্ছে, এই হিসাবে আসুন, কোনো অসুবিধা হবে না। এখন রাস্তা খোলা আছে, ইন্ডিকেশন দেওয়াই আছে, গুটি গুটি পায়ে এখানে চলে আসতে পারেন, অসুবিধা কবে হবে, কোনো হবে না। আর এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, যদি আমাদের টয়লেটের প্রয়োজন হয় সেখান দিয়ে গিয়ে করতে পারেন। এই যে এই রাস্তা দিয়ে গিয়ে পে অ্যান্ড ইউজ টয়লেট, এই যে লেডিস অ্যান্ড জেন্টস আলাদা করে করা আছে, তো এখানে এসে আপনারা টয়লেট ইউজ করতে পারেন। তো আমরা এখন টয়লেটটাকে বাঁ দিকে রেখে ডান দিক দেখেই যাচ্ছি। আর এখানে কিছু ফুল টুল গাছ দিয়ে চাষ করা হয়েছে, সেটা যাই দেখাচ্ছি। এই যে এখানে স্প্রে করা হচ্ছে বিভিন্ন অর্কিড বা পাহাড়ি ফুল যেগুলো আছে সেগুলো, আগেবার কোথাও ছিল না, এবার এটা দেখতে পাচ্ছি এখানে নতুন করে করেছে বোধহয়। এই জায়গাটা ফুলের, এই জায়গাটা ফরেস্টগুলো প্যান করে দেখাচ্ছি, ক্যামেরা প্যান করে দেখুন কত সুন্দর, পুরো নীল আকাশ, আর তার মধ্যে পাইন গাছগুলো দাঁড়িয়ে আছে, এখানে কোনো মেঘ নেই, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ। এই নভেম্বর মাসে আসলে খুব ভালো দেখা যায়। এই যে এখানে সূর্যমুখী মারছে, ছাবা। আর সময় ঘড়ি বলছে এখন 2:54, প্রায় 3টে বাজতে গেল। এই যে দুদিকে ভারী গাছ রয়েছে, তার মাঝখান দিয়ে রাস্তা করা রয়েছে, আমরা সেই রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে গিয়ে চলছি। এই যে, আর এখানে বলা আছে ওয়ে টু লেক, এই দেখুন আপনারা যারা লেকে যাবেন এখান দিয়ে ইন্ডিকেশন করা আছে ওয়ে টু লেক, এই পথ দিয়ে গেলে লেকে যাওয়া যাবে। এই যে ইনস্ট্যান্ট ফটো প্রিন্ট, এখানে জামা প্যান্ট রয়েছে, আপনারা সেই পাহাড়ি লোকেদের জামা প্যান্ট পরে পাহাড়ি লোকেদের মতো সেজে ছবি তুলতে পারেন, সেই হিসাবের জন্য এখানে রয়েছে। 100 বা 120 টাকা করে নেয় মনে হয়, আমি একবার জিজ্ঞাসা করে আপনাদের জানাচ্ছি। গুটি পায়ে এগিয়ে চলেছে। এই যে, আর এখানে একটা আই লাভ লামাহাটা, এখন সব জায়গায় যেগুলো করা হচ্ছে,
তো লামার এলটা কোথায় খুলে গেছে দেখুন, আই লাভ আমাহাটা, AMAHATTA, আর ভেঙেও গেছে। কি বাবা, 1 বছর যখন আগে যখন এসেছিলাম তখন কিন্তু এটা ছিল না, কবে হয়েছে জানি না, কিন্তু তার মধ্যেই ভেঙে গেছে। 1 বছর হয়নি, আমার ডিসেম্বরে এসেছিলাম, নভেম্বর মাস, এই যে ভেঙে চলে গেছে। ক্লান্ত, বসে পড়েছে, খুব কষ্ট, মোটা মানুষদের খুব কষ্ট, রামনিতেও খুব কষ্ট হয়। তো সৃষ্ট নিরিবিলি পরিবেশ, লামাহাটা ইকো পার্ক, আর এখানে পতাকাগুলো টাঙানো রয়েছে। তো আজকে দেখুন 3টে বাজে, ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। এই যে 2:58, 3টে, মানে একবার অফিসের সঙ্গে এসেছিলাম তখন তাড়াতাড়ি এসেছিলাম 11টা নাগাদ, তো এখানে ভর্তি ছিল লোকজন, এখন তো লোকজন ফাঁকা, কিছু নেই, এই হচ্ছে ব্যাপার। মানে ওয়েটু বন্ধ রয়েছে, আমরা গুটি গুটি পা এগোচ্ছি, আমি এগোচ্ছি, পা আমার আলপনা পেছনে আছে, আসবে কিনা জানি না, অনেক বলে রিকোয়েস্ট করে রাজি করিয়েছি, অনেকটা উপরে তো ট্র্যাক করে যেতে হবে, আর আলপনা ঠান্ডাও লেগেছে, ওই জন্য পারছে না। তো দেখি আমি চেষ্টা করি পারি নাকি। একটা দাদা আর তার ছেলে গেছিলো, বাচ্চা ছেলে, বলে অনেকটা উপরে, তো মনের জোর আছে, চেষ্টা করছি, দেখি যেতে পারি কিনা। চলুন, এই যে আমি গুটি গুটি পা এগোচ্ছি, আমার যে লোকজন আসছে, একটা ফ্যামিলি ওপরে গেছিলো, তার ওপর থেকে নামলো, বললো জায়গাটা ভালো কিন্তু উঠতে একটু সময় লাগবে, তো আস্তে আস্তে উঠলে ভালো লাগবে, ওটাটা একটু চাপবে, আর নামাটা বললো সহজ, উঠতে যদি আধা ঘন্টা লাগে, নামতে 15-20 মিনিটের মধ্যে নেমে আসতে পারবেন, এটাই হচ্ছে ব্যাপার। তো আমার আগেরবারে যাওয়ার ইচ্ছে ছিল, তো এবারে যাওয়ার জন্য চেষ্টা করছি, দেখি যেতে পারি কিনা। তো চলুন গুটি গুটি পা এগোই, পিছনে সবাই আসছে, ওনারা সবাই আমার উপর রেগে গেছে, কারোর যাওয়ার ইচ্ছা নেই, আলপনার মার ইচ্ছা নেই, এখন তো বাবারই ইচ্ছা আছে। আগের বারও সেই ওখানে আমি আর বাবা গেছিলাম, এরা দুজন যায়নি, এবার এদেরকে জোর করে নিয়ে এসছি, তো আমার উপর খুব রেগে আছে, কথা বলছে না, হয়ে আছে, জোর করে করে। মা বলছে কমলালেবু দেখতে পাইনি, তো কমলালেবু দেখবো আমরা যখন শিটংয়ে এসেছি, কমলালেবুর দিয়ে শিটং, তো সেটা তো আমরা দেখবোই, সেটা যাওয়ার পথে দেখবো। তো এখন এটা আমরা ঘুরে আসি, চলুন টুকটুক করে যাই, একটু সময় লাগবে, সময় শুরু করেছি আমরা 3:02-3 নাগাদ, দেখি কতক্ষণ গিয়ে পৌঁছাই, 3:30 নাগাদ আশা করছি পৌঁছে যাবো, 3:30-35 নাগাদ পৌঁছে যাবো, আর 4টের মধ্যে নেমে আসবো, দেখি কতক্ষণ কি লাগে না লাগে। চলুন আমাদের সঙ্গে থাকুন, আর একটু লেকটা ঘুরে আসি। ওকে চলুন, আসুন। ঘড়ি বলছে 3:22, 3:03 হাঁটা শুরু করেছিলাম, মনে হচ্ছে অনেকটা রাস্তায় চলে এসছে, আর একটুখানি বাম দিক দিয়ে আসছে, ওই যে নিচে, ওই যে মানুষ, তো আমার আটকে আসছে, এই তো এসে গেছি লেকের দিকে, বেশিক্ষণ লাগেনি, 3:03 থেকে 3:24, 20 মিনিট লেগেছে আমাদের, তাহলে এই যে ওয়েটু পন্ড, আমরা এসে গেছি ওপরে লেকের দিকে, তো লোক মোটামুটি ফাঁকা হয়ে যাচ্ছে, সবাই তারা লেকের ওপরে জিনিসপত্র, খাওয়ার জিনিস বিক্রি করে, তারা তার মালপত্র গুছিয়ে নিচ্ছে, চাউমিন, মোমো, চা, কফি, জলের বোতল সবই এখানে পাওয়া যায়। ওয়েটু সেক্রেট ওয়াটার বডি,
এসে গেছি, দ্যাটস ইট। ওয়ে টু সেক্রেট ওয়াটার বডি, এই সেলের। আর এখানে কিছু দাদা দিদিরা থাকে, খাওয়ার জিনিসপত্র বিক্রি করে, চাউমিন, ম্যাগি এইসব। এখানে একটা দাদা আছে, এই যে সব এখন গুছিয়ে নিচ্ছে, চাউমিন, জল, ম্যাগি সবাই বিক্রি করে, সব গোছানো হয়ে যাচ্ছে। এবার সবাই নিচে নামবে। তো বেশিক্ষণ সময় আমরা ওয়েস্ট করবো না, একটু দেখে নিয়ে নেমে যাব, ঠিক আছে? তো চলুন সেক্রেট লেকটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, করে দিয়ে আবার গুটি গুটি পায়ে নামতে হবে। এই হচ্ছে সেক্রেট লেক। যেহেতু এটা লামাহাটা, লামারা এখানে থাকতেন। আর এই যে লেকটা, লেকের জলটা হচ্ছে পবিত্র জল। এই জলটা নাকি কোনো আর্টিফিশিয়াল ভাবে আনা হয়নি, এখানে লেকটা অটোমেটিক তৈরি হয়েছে এবং লামারা এই জলটা ইউজ করতো, তাই জন্য এটাকে সেক্রেট লেক বলা হয়। আর এবারে এসেছিলাম তখন আসতে পারিনি, কেউ আসেনি। তো এবার আমি অনেক ইউটিউবের ভিডিও দেখে রিসার্চ করে রাস্তাটা দেখে এসেছি। যাই হোক, এসে গেছি। এটা একটা অ্যাচিভমেন্ট করার ছিল আমার, যে সবাই লেকে যায়, আমি লেকে আসতে পারি না। তো আমি লেকে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক করবেন, কিছু বলার বা জানার থাকলে কমেন্টস করবেন, আর শেয়ার করে বাকি সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমি যেটা বলছিলাম, এই পবিত্র লেক, এই লেকে বেশি কিন্তু কষ্ট নেই। যদি ওয়ে টু লেকের যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে আসেন তাহলে আপনাদের বেশি কষ্ট করতে হবে না। একটু পাথর দেওয়া আছে, পাথর দিয়ে রাস্তা বানানো আছে, অল্প অল্প করে হাঁটলেই আপনারা যখন চলে আসতে পারবেন। অনেক কষ্ট সেরকম ব্যাপার কিছু না। তো যদি সকালের দিকে একটু আসেন তাহলে অনেক লোকজন পাবে, আপনাদের একা লাগবে না। এই যখন আমরা 3টের সময় ওঠা শুরু করেছি, এখন কিন্তু ওপরে কেউ নেই, যা যা ছিল সবাই নেমে যাচ্ছে। অনেক লোক নামছে, তাদের সঙ্গে দেখা হয়েছে। আর এখানে যে দুটো দাদা দিদি আছে তারাও বাসনপত্র গোছাচ্ছে, বাসনপত্র গুছিয়ে নিচে নামবে। কারণ প্রায় এখন সময় ঘড়ি বলছে 3:26, তো এখন নেমে যেতে হবে। তো আর বেশি করার বা বলার কিছু নেই। আর এখানে ওঠার জায়গা পত্র আছে, তো সেখানে উঠে আর রিস্ক আমি আর নিচ্ছি না। অনেক বেলা হয়ে গেছে, 3:26, 3:30 বাজে। আমার নামতে হবে, নিচে যেতে হবে। তো চলুন সেখানে যাই, দেখি দাদাকে বলি ও আমাদের লাভার্স মিট পয়েন্ট নিয়ে যায় কিনা। আমি বুক করার সময় বলেছিলাম দাদাকে লাভার্স মিট পয়েন্ট, তো বলছে ওটা নাকি উনি খেয়াল করেননি বা ওটা অনেক নিচে। তো আমার হচ্ছে আগের বার এসেছিলাম অফিসের সঙ্গে, তখন দেখে গেছি, কিন্তু বাবা মা তো দেখেনি, তাই ইচ্ছে হচ্ছে বাবা মাকে একটু দেখানোর। তো মাও বলছে দেখিয়ে দিতে। তো ওই দাদাকে রিকোয়েস্ট করবো যদি একটু দেখিয়ে যায়, আর ফেরার সময় জয়ঘাটটা একটু দেখিয়ে দেবে বলেছে। তো চলুন যাওয়া যাক, কয়েকটা ছবি ক্লিক করি, তারপর নিচে নামবো। ওকে চলুন নিচে নামা যাক। সেক্রেট লেক ঘোরা হয়ে গেছে, এই ব্রিজ দিয়ে, এই রুটটা দিয়ে আসছিলাম। তো রুট সেক্রেট লেকটা আমরা দেখলাম, মোটামুটি ভালোই লেগেছে। তারপর এই ভিডিও করা হয়ে গেছে, এখন এবারে নামার পালা। তো গুটি পায়ে নামি, আর নিচের দিকে তাকিয়ে নামি, কারণ ওপরেরটা তো ওঠার সময় উঁচু, সুতরাং পড়ে যাওয়ার ভয় নেই, কিন্তু নামার সময় নিচু, মানে স্লিপ কাটতেই পারে। সুতরাং ভিডিও আর এখন বেশি করছি না, নিচে যাই, নিচে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কারণ ওপরে ওঠার সময় পরপর রুটটা আপনাদের দেখাতে এসেছি, এবার নিচে নামছি। নিচে নামার সময় তো রুটটা দেখানোর দরকার নেই, একই রুট, যেই রুটে উঠবেন সেই রুটেই নামবেন, কোনো অসুবিধা হবে না। তো দ্যাটস ইট, আমি এখন আর ভিডিও করছি না, রাস্তাগুলোর খুবই নিচু রয়েছে। তো সুতরাং এইভাবেই আমাকে নামতে হবে, পিছনে বাবা মাও রয়েছে, রিস্ক নিয়ে লাভ নেই। তো আমি এখন ভিডিওটা এখানে পজ করছি, নিচে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এই যে বাবা মা আসছে, এই যে বাবা মা আসছে, অনেক গুটি পায়ে এগোই এবার নিচের দিকে। এগুলি বলছে 3:43। তো আমরা ওপরে কিছুক্ষণ সময় স্পেন্ড করেছি, 15-20 মিনিট। মানে 3:24 উঠেছিলাম, এখন 3:43 বাজে, মানে প্রায় 20 মিনিট হয়ে গেছে। 5 মিনিট ধরে আমরা নামছি অবশ্য, ওপরে 10-15 মিনিট ছিলাম, একটু ছবি তুলেছি, তুলে এই গুটি পায়ে নেমে আসছি। এই সময়টা আপনাদের জানানোর জন্য আমি ভিডিওটা করলাম। আবার নিচে যাই, দিয়ে ভিডিও হবে। এই যে বাবা মা 3জন আসছে, এই যে বাবা মা আসছে, তো জন্য নামতে একটু সময় লাগবে। তো আমরা গুটি পায়ে চলে এসেছি, আর হয়তো 1-2 মিনিট দেখা যাচ্ছে। আর পিছনে যে বাবা মা আলপনা আসছে সবাই, এই যে আলপনা বাবা মা পেছনে আছে, গুটি পায়ে এগোতে আসছে। তো ভালোই লাগলো, যেটা বলছিলাম আপনারা আসুন, একটু ট্রেক করে উঠুন,
15-20 মিনিট লাগবে। 20 মিনিট, 15 মিনিট বলবো না, 20 মিনিট লাগবে। তো আসুন, আপনাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। আমি যখন আসতে পেরেছি মোটু মানুষ, তো আপনারা আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো অনেকে আছে এই এদিক ওদিক রাস্তা দিয়ে যায় আর রাস্তা খুঁজে পায় না। আমরা যেমন আগের বার এসেছিলাম অফিস ট্যুরের সাথে, তখন তো রাস্তা খুঁজে পাইনি বলে আর যাইনি, সাহস করতে পারিনি। তো আমি বারবারই বলবো, এই ওয়ে টু লেক বলে লেখা আছে, সেই রোড ধরেই যান, তাহলে আপনাদের রাস্তায় সুবিধা হবে। আর ওই 20-22 মিনিট মতো লাগবে, তো সেটা দেখে আসুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর লামাটা আসলে, লামা ডেকোর কাছে অনেকে এই লেকটা দেখে না, কোথায় আছে হারিয়ে যাবো, তাই জন্য। তো আমি বলবো আসুন, সঠিক পথ বেছে নিন আর যান, খুব ভালো লাগবে আশা করি। তো এই চলে এসেছি, আবার আগে এগোই, দেখা যাক এর পর কি আছে। তো দেখতে থাকুন আমাদের সাথে, চলুন। লামাহাটি ইকো পার্ক আমাদের ঘোরা হয়ে গেছে, আর ওপরে যে সেক্রেটারি লেকটা ছিল সেটাও দেখে এসেছি। তো আমার যেটা টার্গেট ছিল সেক্রেটারি লেকটাকে দর্শন করা, সেটা আমরা করে ফেলেছি। তো এটা একটা নতুন অ্যাচিভমেন্ট হলো আমার জন্য। তো থ্যাঙ্কস টু ইউটিউব অ্যান্ড লটস অফ ইউটিউবার যারা এগুলো শো করেছে। তো এগুলো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের লামাহাটি ইকো পার্ক দেখা হয়ে গেছে, সিক্রেট লেকও দেখা হয়ে গেছে। এবার আমরা গাড়ির দিকে যাব, গাড়িতে গিয়ে গাড়িতে উঠে অন্য কোন পয়েন্টে দেখি, লাভার্স পয়েন্টে যাওয়া যায় নাকি দেখি। লাভার্স পয়েন্টে গেলে সেখানে আমি ভিডিও করছি, আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন সেটা। তো আমরা এখন এসে গেছি জয়ঘাট ব্রিজে, এই সেই জয়ঘাট ব্রিজ। তো সময় তো অনেক হয়ে গেছে, এখন বাজে 5:36। একদম লামাহাটা তিনচুলে করে আস্তে আস্তে অনেক বেজে গেছে। এই হচ্ছে জয়ঘাট ব্রিজ। তো জয়ঘাট ব্রিজের যোগীঘাট কেন নাম হয়েছে, আগের নাকি এখানে বিভিন্ন যোগীরা আসতেন, তপস্যা করতেন, এই জায়গায় থাকতেন, তো ওই জন্য এই জায়গাটার নাম জয়ঘাট হয়েছে। আর এই হচ্ছে সেই ব্রিজটা। আর এই জয়ঘাট ব্রিজের, এটা হচ্ছে সাসপেনশন ব্রিজ, এমন আছে কথা। আর এই ব্রিজের পাশেও একটা পুরোনো কাঠের ব্রিজ ছিল, তার দিয়ে জোড়া। তো এই ব্রিজটা কোনো ব্যবহার হয় না, তো এই ব্রিজটা পাশে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আর এই যে নতুন ব্রিজটা করা হয়েছিল, এই নতুন ব্রিজটা রামদেব বাবা এসে উদ্বোধন করেছিলেন। তো সেই ক্ষেত্রে এটাকে জয়ঘাট ব্রিজ বলা যেতে পারে। আমি দুটো তথ্য ইউটিউব থেকে পেয়েছি, তো সেই হিসাবে আমি শেয়ার করলাম। তো আই এম নট শিওর হুইচ ইজ রাইট অ্যান্ড হুইচ ইজ রং। তো হয় যোগীরা এখানে তপস্যা করতো বা থাকতো বলে জায়গাটার নাম জয়ঘাট, সেই থেকে জয়ঘাট ব্রিজ। আর নাহলে বাবা রামদেব বাবা এটাকে উদ্বোধন করেছিল বলে এই জায়গাটার নামও জয়ঘাট হতে পারে, কি হচ্ছে ব্যাপার। আর তো এখানে অন্ধকার হয়ে গেছে, দেখানোর মতো কিছুই নেই। আমি রাত্রিবেলা জয়ঘাট ব্রিজ দেখালাম, দিনের বেলা তো সবাই দেখে, আমি রাত্রিবেলা দেখালাম। এই যে এখানে শুরু আর এই যেখানে শেষ, ফাঁকা জয়ঘাট ব্রিজ আমরা রয়েছি। তো বেশি আর দেরি করবো না, সকাল থেকে আমাদের লাঞ্চও হয়নি, অনলি ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। তো যাই, এখন লাঞ্চে কিছু মোমো আর চাউমিন অর্ডার করা আছে, সেগুলোই খাই, খেয়ে আবার আমাদের হোমস্টের দিকে যাবো। তো হোমস্টেতে গিয়ে দেখি চাটা কিছু পাই। তো জয়ঘাট ব্রিজ দেখা হয়ে গেছে, তো আমরা একটু মোমো খেলাম, মোমোস, চিকেন মোমোস অ্যান্ড এগ চাউমিন খেলাম। আর আমাদের ড্রাইভার দাদা খেলেন চিকেন চাউমিন, বাবা মা কিছু খায়নি, বমি করছে বলে। তা কফি খাচ্ছে, ধূমপান করছে, মানে বাবা, যেটাই বাবার মেন খাবার, এইভাবেই করছে। তো আজকের জন্য আমাদের ঘোরা পর্ব এইটুকুই শেষ, তারপর আমরা চা কফি খাওয়া যাক, তারপর আমরা হোমস্টেতে যাবো। দেখা হবে কালকে হোমস্টেতে গিয়ে ভিডিওতে। আজকে ডিনার দেখাবো, ডিনারে কি খাচ্ছি, সেই ওই চিকেন রুটি এসবই আছে ডিনারে। তো কালকে তোমার সারাদিন হোমস্টে কাটাবো, কালকে আর কোথাও ঘোরা নেই, আবার ফেরার দিন একটু সাইট সিন করে বাড়ি। এই হচ্ছে আমাদের চিটাং সফর। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে সকালে কাঞ্চনজঙ্ঘার সাথে। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আচ্ছা, টাটা। এখানেই ভিডিও শেষ না, ভিডিও আরো পর্ব আছে, মানে এইখানকার এই যোগীঘাট থেকে ভিডিওটা শেষ হচ্ছে, বাকি কি আমার ডিনারের ভিডিও আছে, আরো অনেক খাবার দাবার আছে, সেগুলো খাবো। আগে সারাদিনের ভিডিও আছে, মানে পার্ট বাই পার্ট পর্ব আমাদের আসবে, এটাই বলার। ভিডিও শেষ মানে ভিডিও শেষ হয়ে গেল না, আরো এক ভিডিও আসবে। তো ওয়েট করুন, দেখতে থাকুন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করে বাকি সকলকে দেখার সুযোগ করে দেবেন। টাটা। জয়ঘাট থেকে বেরিয়ে এখানে একটা হোমস্টে রয়েছে, মুখিয়া হোমস্টে শিটং। আর এখানে ফোন নম্বর দেওয়া আছে, এটা তো জয়ঘাটের সামনেই। তো আপনারা যদি এখানে আসতে চান, এখানে আসতে পারেন, আর থাকতেও পারেন, যে ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর সবই দেওয়া রয়েছে। এই যে প্রপার্টিসটা নো ডাউট ভালো প্রপার্টিস, একদম এই সামনে জয়ঘাট ব্রিজ,
এই জয়ঘাট ব্রিজ, আর এখান থেকে সামনে হচ্ছে এই প্রপার্টিসটা। এই যে একটা সুন্দর ভালো প্রপার্টিস, আর এখানে একটা লাভ সাইন করা রয়েছে, আপনারা ছবি টবি তুলতে পারেন। মুখিয়া হোমস্টে জয়ঘাট। তো আমি ভেতরে কাউকে দেখতে পাচ্ছি না যে কার্ডটা নেবো, তো আমি এইটার ব্যানারটার একটা ভিডিও করলাম, তো এখান থেকে আপনারা পজ করে কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। আজকের দিনে রয়েছে ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, তাই তো? আর চিকেন কষা আর মাংস। রাত্রিবেলা রুটি খাই, সেই রুটি, ডাল, ভাত, তরকারি, বাঁধাকপির তরকারি, চিকেন কষা, পেঁয়াজ, লেবু, লঙ্কা, আচার, চিনি, নুন যেমন থাকে। তিনটে বললো না? ঠিক আছে। রুটি, বাঁধাকপির তরকারি আর চিকেন কষা, পেঁয়াজ। সকাল থেকে সারাদিন খাওয়া দাওয়া হয়নি, খাওয়ার ওপর হামলে পড়েছে। খাওয়ার জন্য বসে আছে, এই যে খাবার আসছে। এতদিন তো দেখলাম না, থাকে না থাকে না। এখানে নিয়ে নিয়েছেন ভাত, বাঁধাকপির তরকারি আর চিকেন, ডাল ফাল কিছু নেননি। এটাও খেয়ে হয়ে যাবে। গরম গরম ধোঁয়া ওঠা ভাত, ধোঁয়া উঠছে একদম, এই যে একদম ধোঁয়া উঠছে, দেখা যাচ্ছে। তো খাওয়া দাওয়া করে নি, তারপরে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সি ইউ সুন।